সন্ধ্যায় বাংলাদেশ দলের দ্বিতীয় বহর যখন বিমানবন্দরে তার আগেই চাউর হয় দিল্লির ডাক এসেছে মোস্তাফিজুর রহমানের। কিন্তু বিমানবন্দরে সবার চোখ ফাঁকি দিয়ে ভিন্ন পথে ভেতরে ঢোকেন কাচার মাস্টার। ফিজের সাথে দুবাইয়ের বিমান ধরেছেন অধিনায়ক লিটন দাস, নাজমুল শান্ত ও সহকারী কোচ সালাউদ্দিন সহ 4 জন। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ছে টাইগারদের দ্বিতীয় বহর। এর মাঝেই খবর আসে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। আর লিটন শান্তদের সাথে ফিজেরও তখন আসার কথা বিমানবন্দরে। তাই তো ক্যামেরার লেন্স খুঁজে বেড়াচ্ছে ফিজকে। কিন্তু বিমানবন্দরে সবার দেখা মিললেও দেখা যায়নি তাকে। তাই তো তখন প্রশ্ন, তবে কি দুবাই না যেয়ে দিল্লি যাচ্ছেন ফিজ? অবশেষে জানা গেল দুবাই যাচ্ছেন ঠিকই, তবে ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে অন্য গেটে বিমানবন্দরে প্রবেশ করেছেন এই কাটার মাস্টার। পরে অবশ্য এয়ারপোর্টে দলের সাথে ছবি তুলতে দেখা যায় তাকে। দলের সহকারী কোচ সালাউদ্দিন আহমেদের কাছে ফিজের আইপিএল এর ব্যাপারে জানতে চাইলে অনেকটা অবাকের সুরেই বলেন, তাই নাকি? সবার আগে শিষ্যদের পেছনে ফেলে বিমানবন্দরে এসে উপস্থিত হন সহকারী কোচ সালাউদ্দিন। এরপর আসেন ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত নাম তাওহিদ হৃদয়। এই ব্যাটারের পরেই দেখা যায় শরীফুলকে। ছিলেন টি-20 দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত। সবশেষে দৃশ্যপটে হাজির এক সংস্করণে পূর্ণ দায়িত্ব পাওয়া লিটন কুমার দাস। অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরার বড় সুযোগটা অবশ্যই কাজে লাগাতে চাইবেন এই ডানহাতি ব্যাটার। তবে লিটনের নেতৃত্বের পথে বড় শত্রু হতে পারে তার ব্যাটিং, কেননা অধারাবাহিকতা লিটনকে বরাবরই ফেলেছে প্রশ্নের মুখে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।